আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আরেকটা আর্ট ভিডিও নিয়ে এসে পড়েছি। তো অনেকেরই আর্ট করতে হলে যদি আমরা কোনো রাউন্ড শেপের কোনো একটা বোর্ড নিয়ে থাকি তাহলে এটার মাঝখানটা বার করতে খুবই কষ্ট হয়। যে কোন জায়গাটাকে কিভাবে বুঝবো যে এটা মাঝখান, কোনো না কোনো কনফিউশন লেগেই থাকে যে না এটা মনে হয় এক সাইড বেশি হয়ে যাচ্ছে আর এক সাইড কম হচ্ছে। তাই সবচেয়ে ইজি বই হলো আমি যেভাবে বার করি ঠিক এভাবে। যখন আপনাদের কোনো রাউন্ড শেপের কোনো একটা আর্ট করারই থাকবে ওইটাকে মাঝে রেখে একটা পেপারের মধ্যে এটাকে খুব সুন্দর করে একটা সেম ওই মাপে, যে মাপে আপনাদের এটা থাকবে, এরপরে এটাকে 4 ভাঁজ করে নেবেন। যেমনটা আমি ভিডিওতে দেখা যাচ্ছে 4 ভাঁজ করে এটার মাঝ বরাবর কেটে নেবেন। তাহলে আপনারা এখানে এই বোর্ডটার মাঝখানটা কোনটা এটা খুব ইজিভাবে খুঁজে বের করে ফেলতে পারবেন। এটা আপনাদের আর্ট করতে কমপ্লিট করতে খুবই ইজি হবে। এই যে দেখেন আমি ঠিক এইভাবে করেই যে বার করে নিলাম যেটার মধ্যখানটা কোনটা হবে। এরপর আমি এটাকে মধ্যখানটাকে মার্ক করে সুন্দরভাবে নিজের আর্টটাকে কমপ্লিট করতে পারবো। আমার চেয়ে এই ওয়েটাই সবচেয়ে বেশি ইজি মনে হয়েছে। তো আপনারা চাইলেও এটা ট্রাই করে দেখতে পারেন। আমি করেছি পরের থেকে আমি এখন যে কোনো রাউন্ড শেপের যে কোনো আর্ট করতে গেলে আমি ঠিক এই পদ্ধতিটাই ব্যবহার করি। তো আমি মিররগুলি কিভাবে লাগাবো এটা আগে প্রথম চেক করে নিয়েছিলাম। এরপরে এখন আমি আমার কাজটাকে শুরু করব যে কখন কোন জায়গায় কিভাবে কোন ডিজাইন করব। ফার্স্টে আপনারা এই কাজটাই করে নেবেন যে মিররটাকে কিভাবে সাজাবেন, আগে এটাকে সাজিয়ে নেবেন আঠা লাগানোর আগে। এতে হয় জানে যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে আপনারা খুব ইজিলি ভাবে চেঞ্জটা করতে পারবেন। আর যদি আঠা লাগানোর পরে ওই জিনিসটা চেঞ্জ করলেও সুন্দর লাগে না। তাই আমি আগে সবসময় এই কাজটা করি। আগে আমি কিরকম ডিজাইনটা করব ওটা আগে মিররটাকে রেখে দেখি, দেখার পরে দেন ওই অনুযায়ী আমি পরে মিররগুলিকে আঠা দিয়ে লাগিয়ে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝে যাবেন যে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কোথায় কি করেছি না করেছি এবং কি ডিজাইনটাকে কি করেছি। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আপনারাও চেষ্টা করবেন খুব ধৈর্য সহকারে এই কাজগুলি করার। আর নিজেদের অবসর সময়টুকুকে কাজে লাগানোর এই একটা সবচেয়ে ভালো পদ্ধতি আমি মনে করি যে নিজের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে আর্টটাকে সিলেক্ট করে দেন ওই অনুযায়ী আর্ট করা। এই যে আমি ফুল মিররগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এটার উপরে আমি ক্লে ব্যবহার করব। যে ক্লেটাকে আমি নিজে বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ইউজ করছি হলো চক পাউডার, পানি, রং এবং কি আঠাটা আমি ইউজ করছি হলো গিয়া। আমি আরেকটা ভিডিও দিয়ে দেব, ওই ভিডিওটার মধ্যে আমি এই ক্লেটা কিভাবে মেক করি ওইটা দেখাই দেব। যে তো এটা এই কালারটা বার করতে আমার 2টা কালারকে মিক্স করে এই কালারটাকে বের করতে হয়েছে। কারণ এটা আমি এখানে একটা কালার না, আমি 2টা কালার ইউজ করে একটা, আপনারা চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করেও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো এটা তৈরি করার ভিডিওটা আমি অন্য আরেকটা ভিডিওতে দিয়ে দেব, কারণ এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আমি ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছিলাম না, তাই আমি এই ভিডিওতে দিচ্ছি না। আর এই ক্লেগুলো আপনারা খুব ধীরে আস্তে ধীরে ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন। আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি চেষ্টা করবেন ওইভাবেই করার। এই যে আমি করার পরে ফিনিশিংটা, আর সবসময় চেষ্টা করবেন ফিনিশিংটা খুব সুন্দর করে দাও। এখন আমি এটাকে রেখে দেবো শুকানোর জন্য। এটা শুকানোর পরে আমি এটার মিররগুলোকে আরো সুন্দর করে পরিষ্কার করে নেব। আর মিররগুলোকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক স্টেপে আপনারা চেষ্টা করবেন পরিষ্কার না করার, জাস্ট হালকা করে পরিষ্কার করে রেখে দেবেন, পরে আরো শুকাবে তারপরে পরিষ্কার করবেন। এক স্টেপে যদি বেশি ঘষে পরিষ্কার করতে চান তাহলে সাথে থাকা ক্লেগুলিও নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে এটা শুকানোর পরে পরিষ্কার করার, কিন্তু আবার একবারে শুকাতে দেওয়া যাবে না। একবারে শুকাতে গেলে অনেকভাবে লেগে যাবে, যেটা আপনি পরে পরিষ্কার করতে আপনার সমস্যা হবে। তো আপনারা দেখেন আমি ভিডিওতে যেভাবে যা করতেছি এইভাবেই করার চেষ্টা করবেন। যদি এছাড়াও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। এই যে আমার আর্টটা ফুল কমপ্লিট, আপনারা দেখেন কেমন হয়েছে। যদি সুন্দর লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।